আওয়ামী লীগের পুনর্বাসন হবে না, হবে না। ৭১ তুলে নেব আমরা। ছাত্র জনতার রক্তের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং হাসিনার নাম নিশানা এদেশের মানুষ বরদাস্ত করবে না। শেখ হাসিনার গালে গালে জুতো মারো তালে তালে। বাংলাদেশের ছাত্র সমাজ আবার মিছিল মিটিং এ নেমে পড়েছে। ঢাকাতে একের পর এক র্যালি হচ্ছে। কেন? কারণ তারা নিজের দেশের চতুর্থ স্বাধীনতা চায়। আপনারা জানেন 1947 সালে একবার ওরা স্বাধীন হয়েছিল ভারতের সঙ্গে, পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান হয়েছিল। 1971-এ তারা দ্বিতীয় স্বাধীনতা পায় ভারতের হাত ধরে, পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়েছিল। 2024-এ শেখ হাসিনা নির্বাচিত সরকারকে সরিয়ে উৎখাত করে তারা নিজের দেশের তৃতীয় স্বাধীনতা পেয়েছে। আর এবার চতুর্থ স্বাধীনতার লড়াই শুরু করেছে বাংলাদেশের ছাত্র সমাজ। কি দাবি তাদের? তাদের দাবি এই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে উচ্ছেদ করে সেনার শাসন জারি করতে হবে। কেন মোহাম্মদ ইউনূসের সরকারকে উচ্ছেদ করতে হবে? কারণ তারা এখনো শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেনি। সেই কবে আগস্টে ঘটনা ঘটেছে, এটা মার্চ মাস, কয়েক মাস কেটে গেছে। তবু বাংলাদেশের বাকি রাজনৈতিক নেতারা এবং ছাত্র দল, বৈষম্য বিরোধী ছাত্র দল, তাদের মাথা থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ভূত যায়নি। যেই আওয়ামী লীগ মিছিল করছে সেই তাদের রাতের ঘুম উধাও হয়ে যাচ্ছে। আর এবার কি হলো? কেন বলছি এবার চতুর্থ স্বাধীনতার লড়াই শুরু হয়েছে বাংলাদেশের রাস্তায়? সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মিছিল শুরু হয়ে গেছে ঢাকাতে। দাবি কি? মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে এবার সেনা শাসন করতে হবে এবং ভোট করতে হবে এবং অবশ্যই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিষিদ্ধ করতে হবে। যেটুকু আমরা দেখতে পেলাম যে সেই আগস্টে দেশত্যাগী হয়েছেন শেখ হাসিনা, ক্ষমতাহীন আওয়ামী লীগ। এর পরেও কিন্তু শান্তিতে নেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এবার খোদ ঢাকা শহরে ইউনূস সরকারকে উচ্ছেদ করে দেশে সেনা শাসন কায়েম করার দাবি জানিয়ে একদল মানুষ মিছিল করলো। আরেক দল আবার সেনার যে প্রধান সেই ওয়াকারুজ্জামান তারই পদত্যাগ চেয়ে মিছিল করলো। অর্থাৎ দাবি কি? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আগে ছোট্ট করে দেখে নি যে মিছিলটা ঠিক কিভাবে হলো। সেই মিছিলের দৃশ্য ছোট্ট করে একবার দেখুন। বিশেষজ্ঞরা বলছেন 1 বছরের কম সময়ের মধ্যে ঢাকার আকাশে বাতাসে হাসিনার ভূত দেখছে ইউনূস সরকার, হাসিনার ভূত দেখছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন দল খুলেছে, তবু শেখ হাসিনার ভূত তাদের পিছু ছাড়ছে না। কি দাবি উঠল ছাত্রদের এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের তরফ থেকে? দেখে নিন আপনারা। আমার ভাই, আমার বোন রূপু সেন, রিয়া গোপ, আনাস, ওয়াসিম, মুগ্ধের রক্তের কসম, আমাদের গায়ে এক ফোঁটা বিন্দু রক্ত থাকতে খুনি আওয়ামী লীগকে আমরা পুনর্বাসন করতে দিব না। ছাত্র জনতার রক্তের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং হাসিনার নাম নিশানা এদেশের মানুষ বরদাস্ত করবে না। শান্তিপ্রিয় দেশের রাজনীতিতে আগুন ঢালবার জন্য আমি বারণ করব।
খবরদারে আগুন নিয়ে খেলবেন না। এই পট পরিবর্তনের পরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে, আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি চায় না। বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে হাজার হাজার শহীদের বিনিময়ে ব্যান করতে হবে। শুক্রবার সন্ধ্যায় জুম্মার নামাজের পর বড় মিছিল বের করলো আওয়ামী লীগের কর্মী সমর্থকরা। কোথায় হয়েছে এটা? ধানমন্ডিতে, আওয়ামী লীগের একদম ঘরে ধানমন্ডিতে আওয়ামী লীগের একটা মিছিল আবার কাঁপিয়ে দিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের, এবং তারাই উঠে পড়ে লেগেছে যে এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এর মধ্যে দুটো ঘটনা ঘটে গেছে। জাতীয় পার্টির ইফতারে সন্ত্রাসী হামলা হয়েছে, দেশের আইন শৃঙ্খলা নিয়ে ইউনুসকে তুলোধনা করেছেন দলের চেয়ারম্যান, এবং আরাকান আর্মির তারা খেয়ে বাংলাদেশে একজন ঢুকে পড়েছে রোহিঙ্গা জঙ্গি, তাকে আবার এই হিন্দু গণহত্যার মাস্টার মাইন্ড করে দিয়েছে মোহাম্মদ ইউনুসের সরকার। কিন্তু প্রশ্ন হচ্ছে একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না? বাংলাদেশের সেনা পরিষ্কার জানিয়ে দিয়েছে বিশ্বের চাপ রয়েছে, আমেরিকার চাপ রয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশে ভোট করা যাবে না, শুনিয়ে দিয়েছে বাংলাদেশের সেনা। এবং বাংলাদেশের সেনা পরিষ্কার বলে দিয়েছে যে হাসিনা যেখানে আছে থাকতে দিন, আওয়ামী লীগকে ভোটে লড়তে দিন। অর্থাৎ বাংলাদেশের সেনা এটা বলতে চাইছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের যে হাসিনাকে বাদ দিন, আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে দিন। কিন্তু হাসিনাকে বাদ দিয়েও কিন্তু আওয়ামী লীগকে ভোটে দাঁড় করাতে রাজি নয় কোনো ছাত্রদল। কেউই চায় না যে হাসিনার আওয়ামী লীগকে এই ভোটে দাঁড় করাতে। কিসের ভয়, কিসের জুজু, কিসের জুজু? শুনুন আপনারা। অপরাধের বিচার, দায় স্বীকার, অনুশোচনা, পাপ মোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের সামিল। এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। সংশ্লিষ্ট সকল পক্ষকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফ্যাসিবাদী দল। নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি। দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদী রেজিম বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। ফলত আওয়ামী লীগ এই মুহূর্তে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে। বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে। সরকার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ৩৬ জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ফলে দল ও মতাদর্শ হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার সকল অধিকার হারিয়েছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ঘোষিত জুলাই সনদের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়। জামাত, ইউনুসপন্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দল খুলেছে। তাদের প্রত্যেকের দাবি যে আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না, এবং তাদের দাবি হচ্ছে যে রিফাইন আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা আসলে ভারতের সেনারা তা বাস্তবায়ন করছে, ফলে সেনার বিরুদ্ধে আবার মিছিল হয়ে গেল। ভাবুন একবার, একদল মিছিল করছে শেখ ইউনুসের, মোহাম্মদ ইউনুসের সরকারকে সরিয়ে সেনা শাসন করতে হবে, আরেক দল আবার মিছিল করছে যে সেনাও ভারতের হয়ে কাজ করছে, তাদেরকেও সরিয়ে দিতে হবে। এখন কি করবে এটা তারাই জানে। কিন্তু অবিলম্বে যে এবার বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ছবি আসছে কিভাবে হিন্দুদের অত্যাচার করা হচ্ছে, চোখে দেখা যায় না। হিন্দু মেয়েদের ধর্ষণ করে কখনো ট্রেন লাইনে ফেলে রাখা হচ্ছে, কখনো বাড়িতেই ঝুলিয়ে রাখা হচ্ছে, কখনো একেবারে ছেলে মেয়েদের সামনে মাকে ধর্ষণ করা হচ্ছে। একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কি হচ্ছে বাংলাদেশে? মোহাম্মদ ইউনুস নিজের দুই মেয়েকে, একজনকে আমেরিকায় এবং একজনকে ব্রিটেনে উচ্চশিক্ষায় শিক্ষিত করে সেখানেই নিজের পায়ে দাঁড় করানোর সুযোগ করে দিয়েছে।
আর নিজের দেশে একটা মৌলবাদী সরকার রাখতে চায়, যে সরকার হিন্দুদের একেবারে শূন্য করে ফেলবে। এমনিতেই আপনারা জানেন 28% থেকে এখন 4% এসে দাঁড়িয়েছে। যারা বাংলাদেশ থেকে নিজেদের বাড়ির নারীর মান সম্মান নিয়ে ধর্ম বাঁচিয়ে এই রাজ্যে পশ্চিমবঙ্গে চলে এসেছে, সেই সমস্ত বুদ্ধিজীবী আবার সেকুলার হয়ে গেছে, তারা সব জানে। কিন্তু বাংলাদেশ থেকে কেন এক কাপড়ে পালিয়ে আসতে হলো সেটা তারা জানে না। হিন্দু বলেই যে মুসলিমদের হাতে মার খেয়ে পালিয়ে আসতে হয়েছে এটা তারা ভুলেও স্বীকার করবে না। এখানে এসে তারা সেকুলারগিরি করছে এবং তারা চায় বাংলাদেশ থেকে তারা যেমন ভাবে পালিয়ে এসেছিল, আমাদের রাজ্য থেকেও পশ্চিমবঙ্গ থেকেও আমরা তেমনই পালিয়ে যাই অন্য রাজ্যে। এটাই তারা চায়, এটাই তারা প্রতিহিংসা নিতে চাইছে। আর আমাদেরকে সেকুলার ধর্মনিরপেক্ষ সাজিয়ে রেখে দিয়েছে, যে পাতা ফাঁদে পা দিয়েছে এই পশ্চিমবঙ্গের বেশিরভাগ হিন্দু বাঙালি। কবে আমাদের চৈতন্য হবে এত কিছু দেখার পরেও সেটা ভগবান জানেন। ততদিনে আপনারা টিকতে পারবেন তো, সেটাই সবচেয়ে বড় বিষয়। 2026-এও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলে আমাদের রাজ্যটাও পশ্চিমবঙ্গের মতো, আমাদের পশ্চিমবঙ্গটা বাংলাদেশের মতন হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। আর কি দেখলাম আমরা, এবার মোহাম্মদ ইউনূস একেবারে মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধা তকমাই কেড়ে নেবে। মোহাম্মদ ইউনূস সরকার ঘোষণা করতে চলেছে যে সবাই মুক্তিযোদ্ধা নয়, যারা একমাত্র অস্ত্র হাতে বন্দুক হাতে মাঠে ময়দানে লড়াই করেছে তারাই শুধু মুক্তিযোদ্ধা, বাকি আর কেউ নয়। ফলে দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ এরা সহ 1970 সালের নির্বাচনী বিজয়ী 400-এর উপর রাজনীতিবিদদের মুক্তিযোদ্ধার যে স্বীকৃতি তা বাতিল করে দেওয়ার প্রস্তাব হয়েছে। মোহাম্মদ ইউনূস শিক্ষিত মানুষ, শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এত বড় নাকি অর্থনীতিবিদ, তিনি মূর্খের মতন নিজের দেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছেন। মোহাম্মদ ইউনূস ভাবছে বাংলাদেশের ইতিহাস বই থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার নাম বাদ দিলেই মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা যাবে। বিশ্বের ইতিহাস থেকে যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা যাবে না, সেটা এই মোহাম্মদ ইউনূসের মতন মূর্খ এবং বেঈমানরা কোনোদিন বুঝতে পারবে না। এইবার এই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কাছ থেকে মুক্তিযোদ্ধার যে শিরোপা সেটাও তারা ছিনিয়ে নিতে চায়। অবিশ্বাস্য ব্যাপার, এই করে ইতিহাস বুঝবে বেঈমান মূর্খ শেখ মোহাম্মদ ইউনূস। কিন্তু চতুর্থ স্বাধীনতা দিবস পাওয়ার আশায় বাংলাদেশের ছাত্র সমাজ একেবারে দুভাগে আন্দোলন শুরু করেছে। তারা সেনা শাসন চায়, মোহাম্মদ ইউনূসের সরকারকে হটাতে চায়। কেন তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিষিদ্ধ করছে না? অন্যদিকে আরেক দল আবার বলছে সেনা আবার ভারতের সঙ্গে মিলে আওয়ামী লীগকে ভোটের সুযোগ করে দিচ্ছে। অবিশ্বাস্য ব্যাপার। তাহলে এখন অপেক্ষা করে বসে থাকুন, বাংলাদেশ তাদেরকে ঢাকার রাস্তায় চতুর্থ স্বাধীনতা দিবসের উপলক্ষে লড়াই শুরু করুক। কি বলবেন আপনারা? এইরকম মূর্খ আর বেঈমানদের দেশ পৃথিবীর কোনো দেশে আপনারা পাবেন না। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা প্রতিবেশী দেশের এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।